ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন মিরাজ শান্ত সহ ৫ ক্রিকেটার। ভিসা জটিলতায় আজ যাওয়া হচ্ছে না নাইম শেখের। বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন সুর মাঠে থেকে যাওয়া প্রার্থীদের। মনোনয়নপত্র প্রত্যাহার করা তামিম প্যানেল গুরুতর অভিযোগ তুললেও গ্রহণযোগ্য ভোটের আশা বাদল তামিমদের। ইলেকশন মতো হচ্ছে আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। হংকং ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক বাফুফে। জাতীয় স্টেডিয়ামে নারীদের জন্য থাকবে আলাদা গেট। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠছে তপু, সুমন ও আল আমিন। এবং তৃণমূলের ফুটবল উন্নয়নে মনোযোগী ফেডারেশন। জেলা থেকে ভালো খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ের পাইপলাইন শক্তিশালী করার প্রত্যয় তাবিথ আওয়ালের। আসন্ন হংকং ম্যাচে দর্শকদের স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করার জন্য পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামের আউটার গেটে মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি। গেটে বিশৃঙ্খলা এড়াতেও সরব ফেডারেশন। বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। এদিকে এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগের। আসন্ন হংকং ম্যাচ সামনে রেখে নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচা। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত টার্ফ, বসানো হচ্ছে ডিজিটাল এলইডি বোর্ড। হংকং ম্যাচের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণে স্টেডিয়ামে আসেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম ও কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ম্যাচে স্পন্সর প্রতিষ্ঠান থেকে শুরু করে টিকিট ব্যবস্থাপনা, সিকিউরিটি এবং আয়োজক সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রস্তুতি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে দেখেন বাফুফের এই দুই কর্মকর্তা। এরপর ভেন্যুর টার্ফ পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাজওয়ার আউয়ালকে। এবার দর্শকদের জন্য ঝামেলামুক্ত ম্যাচ উপহার দিতে আশাবাদী বাফুফে। আমরা আজকে রেকি করতে আসলাম যে আমাদের সব যে পার্টনারগুলো আছে, সিকিউরিটি, ক্লিনিং, আমাদের টাইটল স্পন্সর এবং আমাদের যে এজেন্সি যে আমাদের সাথে কাজ করবে, ইভেন্ট এজেন্সি ইন্টারস্পিন, ওরা সবাই এখানে এসেছে। আমি আর ফাহাদ সাহেব এসে কিন্তু পুরো মাঠ পরিদর্শন করলাম যে কোনখানে আমাদের ফ্যান্সের জন্য কী হবে। আমরা মনে করছি যে গত খেলার থেকে এই খেলাতে আরও স্মুথলি ফ্যান্সরা এনজয় করতে পারবে, প্রবেশও করতে পারবে, এক্সিট করতে পারবে এবং খেলার এনজয় করতে পারবে। লার্নিংস ছিল প্রিভিয়াস খেলার থেকে, ওটা নিয়ে আমরা ড্রয়িং বোর্ডে বসেছি, আমরা একটা ড্রয়িং করেছি। আমার মনে হয় যে এবার আরও স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে, আর কমফর্টেবলি যেন আসতে পারে। আমাদের একটা সেপারেট লাইন থাকবে ফিমেল দর্শকদের জন্য এবং এক্সিট পয়েন্ট ইজিয়ার করে দিব যদি কোনো দর্শকের টিকিটে কোনো ঝামেলা হয়, যেন ওই গ্যাঞ্জাটা না হয় সামনে। আর আমরা চেষ্টা করছি, গতবার মনে হয় একটা গেটে 18 জন করে স্ক্যান করেছিলাম, এবার ডাবল করে ফেলছি। আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচে যুক্ত হতে পারে নতুন স্পন্সর প্রতিষ্ঠান। দর্শক, বিপিএলে পরবর্তী আসরে অংশ না নেবার কথা ভাবছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্রাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনের ভোটাধিকার হারিয়েছেন। ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন, যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএলে। নতুন কমিটি নির্ধারিত সময়ে বিপিএল করতে পারবে কিনা তা নিয়েও সন্দিহান মিজানুর রহমান। একদিকে বিপিএল নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে বিপিএল চ্যাম্পিয়নদের অংশ নেওয়া অনিশ্চিত। বিসিবি নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটে। অনেকে ভোটাধিকার হারিয়েছেন, রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথাও ভাবছেন। তাদের একজন মিজানুর রহমান। গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন ফরচুন বরিশাল কর্ণধার, যা আলোচিত 15 ক্লাবের একটি। বিপিএল করতে পারবো না, বিপিএল কেমনে করবো? ওখানে যে লোক আছে যারা নির্বাচিত হচ্ছে, এখানে বিপিএল করার মতো কি আছে? আমার নামটা বলেন আমার। গত কয়েক আসরে ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল। বিপিএলে অংশ নেওয়া নিয়ে এখনও তার সাথে আলোচনা হয়নি মিজানুর রহমানের। তবে ইতোমধ্যে যেসব বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। যদি না করতে হতো তখন তো সাইন যেগুলো করেছে সব ক্যান্সেল করা যেত নাকি? কেননা ডিসেম্বরে বিপিএল আয়োজন প্রায় অসম্ভব। গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম বিসিবি নির্বাচনে অংশ না নেয় নতুন কমিটিতে থাকবেন না। নতুন করে গভর্নিং কাউন্সিল গঠন, ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট সবকিছু এই সময়ে গুছিয়ে নেওয়া কঠিন। সেক্ষেত্রে পরবর্তী আসর কবে হবে তা নিয়ে সন্দিহান হ্যাট্রিক চ্যাম্পিয়নের দৌড়ে থাকা বরিশাল। বছরের পর বছর ক্রিকেটের পেছনে অর্থ, মেধা, শ্রম দিয়েও সম্মান না পাওয়ার অভিযোগ মিজানুর রহমানের।
মহেন্দ্র সিং ধোনির মতো বাইক পছন্দ এনামুল হক বিজয়ের। টিম বাসে ওঠার আগে ধার করা বাইকে চড়ে ঘুরলেন সিলেট স্টেডিয়ামের চত্বর। বরিশালকে হারিয়ে ম্যাচ সেরা হয়েছেন খুলনার এই ব্যাটার। ফুরফুরে মেজাজে আসলেন প্রেস কনফারেন্সে, জানালেন ওয়ানডে ও টি-20তে নিয়মিত মাঠ মাতাতে চান। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। ম্যাচ সেরা হয়ে হাসি মুখে বের হলেন, দেখলেন সামনেই রাখা রয়্যাল এনফিল্ড। মালিকের কাছ থেকে চাবি চেয়ে নিলেন, ব্যাস বিজয়কে থামায়কে বাইক চাপিয়ে দিলেন ভোদৌড়। যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়ে গেলেন এমন একখানা বাইক তারও আছে। বাইক পছন্দ করেন না এমন ক্রিকেটারের তালিকা প্রায় শূন্যের কোটায়। বিজয় যে আরেক কাঠি সরেশ। বাড়িতে থাকা বাইকের কথা মনে পড়তেই ঝটিকা রাইড করে ফিরলেন। বাইকের কথা বললে সবার আগে আসে ভারতীয় উইকেট কিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির নাম। 100-র বেশি বাইক কালেকশন তার। এই প্রশ্নও করা হয়েছে, উত্তর তো দিয়েছেনই, সেই সাথে জানিয়েছেন সকালবেলা মাঝে মধ্যেই বাইক নিয়ে রাইড করতে নামেন এনামুল হক বিজয়। ধোনির মতো শখ নাকি বাইকের? ধোনির মতো বাইক আছে, ভালোই লাগে, মাঝে মাঝে সকালবেলা চলে। ম্যাচ খেলার ক্লান্তিটা মুহূর্তেই বিলীন হয়ে গেছে। একদিকে নিজে যেমন ম্যাচ সেরা হয়েছেন, অন্যদিকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ক্লান্তির ছাপটুকু যেন তাই নিমেষে উদাও হয়ে গেছে। 47 বলে 72 রানের নক খেলে বিজয় এসেছেন সংবাদ সম্মেলনে। তো আমি সবসময় মনে করি যে আমি যদি আমার উপরে বিশ্বাসটা আছে, যদি আমার উপরে আমার টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে না, বিজয়কে আমরা অপরচুনিটি দিলেও ভবিষ্যতে আমাদেরকে ডেলিভার করবে, হয়তো নেক্সট 5 বছরে তো ডেলিভার করবে, এটা যদি ওনারা বিশ্বাস করে তাহলে আমি মনে করি বিশ্বাসের প্রতিদান হয়তো আমি দিতে পারবো। ভালো করলেই জাতীয় দলে ফেরার প্রশ্ন ওঠে, এদিনও ব্যতিক্রম নয়। বিজয়ের স্বপ্ন 3 ফরম্যাটে সমানভাবে খেলার। আসলে আমরা খেলি কি জন্য? ন্যাশনাল টিমের জন্য রিপ্রেজেন্ট করবো, লাল সবুজ জার্সিতে বা সাদা জার্সিতে খেলবো, মাঠে নামবো, ওইটাতে আশা সবসময় থাকে। বাকিটা তারা অনেক বুদ্ধিমান মানুষ এবং দায়িত্বে আছে, তারা যেটা ভালো মনে করবেন ওইটাই মেনে নিব। নারী বিশ্বকাপের খবর। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আসর শুরু করেছে ইংল্যান্ড। প্রোটিয়াদের মাত্র 69 রানে গুটিয়ে দিয়ে 211 বল আগে ম্যাচ জিতে নিয়েছে ইংলিশরা। ভারতের গুয়াহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 69 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা, যা ওয়ানডেতে দলটির তৃতীয় সর্বনিম্ন। সর্বোচ্চ 22 রান এসেছে সিনালো জাফরাউইলো থেকে। বাকি 10 ব্যাটার ফিরেছেন এক অঙ্কের ঘরে। দ্বিতীয় সর্বোচ্চ 8 রান এসেছে অতিরিক্ত থেকে। লিন্সে স্মিথ 3 আর ন্যাট স্কাইভার, সোফি এক্সেলস্টন ও চার্লি ডিন নেন 2টি করে উইকেট। জবাবে ট্যামি বিউমন্ট ও অ্যামি জোনসের 73 রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ট্যামি 21 আর অ্যামি অপরাজিত 40 রানে।